ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রজিতা সাবন্তী ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরাও ভালো আছো, তো আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে মহা জন্মাষ্টমী। তো আমার বাড়িতে গোপাল আছে আর আমি প্রতি বছরই পুজো করি, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না। তো আজকে আমি গোপাল পুজো করছি, তো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো গোপালের স্নানটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বকু সোনাকে দুধ আর গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। মধুটা প্রথমে দিয়েছিলাম একটু অল্প করে, তার আগে দিয়েছিলাম, কিন্তু আমাদের আর্য সোনা পাপা এত বায়না করছে মধুটা খাবার জন্য, যার জন্য আমি দিয়ে দিলাম, কারণ ও যেহেতু ছোট। আর এদিকে আমার গবুকে প্রায় স্নান করানো হয়ে গেছে, এবার ওকে আমি মুছিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে। একটু গোলাপের পাপড়ি হলে ভালো লাগতো, সেটা তোমাদের দাদা ভাই আনেনি। আর এখানে গপুকে আমি লাল চেরি কাপড় দিয়ে ভালো করে গা পা মুছিয়ে দিচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর একটু মুচু করে আদরটাও করে নিলাম আমি ওকে। আর আমার এই মধ্যবিত্তর মধ্যে আমি যতটা আয়োজন করতে পেরেছি, আর তোমাদের দাদাভাই যতটা আমাকে আয়োজন করে দিতে পেরেছে, আমি ততটাই তোমাদের কাছে তুলে ধরেছি। আর গপু সোনার নতুন জামা বার করছি, তো দেখতেই পাচ্ছ। আর এখানে গপু সোনার জামা বার করে পরিয়ে দেব, তো পরিয়ে দেওয়া হচ্ছে। আর জামাটা না একটু বড় হয়ে গেছে, আগের বছরে জামাটা এনেছিল খুব ছোট, এবছরের জামাটা অতিরিক্ত বড় করে এনে ফেলেছে। আর কি আর করবো, নতুন জামা পরাতেই হবে। আর এখন এই জন্মাষ্টমী পুজোতে এত লোকের ভিড়, এত দোকানে কেনাকাটার ভিড়, যার কারণে তোমাদের দাদা ভাই ছোট জায়গায় বড় জামা এনে ফেলেছে। কি আর করবো বলো। আর এখানে রজনীগন্ধা ফুলের মালা ছোট ছোট গবু সোনাদের জন্য দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমার অনেক আগের গবু, আর এটা এবারে নতুন কেনা হয়েছে এই গবুটা। আর এদেরকে ভালো করে সাজিয়ে, আর গদিটা আগের বছরে কেনা ছিল, তো সেটা আমি ভালো করে যত্ন করে তুলে রেখেছিলাম, যাতে এবছরেও কাজে লাগাতে পারি। তো এবছরেও আমি গদি পেতে সুন্দর করে আমার গবু সোনা দুটোকে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মালাও পরিয়ে দিয়েছি, আর বাঁশি সব কিছুই দেওয়া হয়েছে। আর আমি এবার আয়োজন করে নিচ্ছি ফলের। তো ফল এখানে চিড়ে, মুরগি, বাতাসা, আর নারকেল নাড়ুটা আমি হয়তো এখন দিইনি, শেষের দিকে দেব। তো আমার এখানে সব কিছু আয়োজন হয়ে গেছে। ফলের মধ্যে 8 রকম ফল এনেছিল তোমাদের দাদাভাই, আর 8 কড়াই ভাজা দেখতেই পাচ্ছ এখানে আছে। আর ধুনোটাও করে নেব, কারণ আমি প্রতি বছর ধুনো করি। আর খাবারের দিক দিয়ে অনেকে বন্ধুরা তোমরা জানো শাক ভাজা এটা ওটা করে, তো আমি সেটা আর করিনি। ভাবছি আগের বছর থেকে ওইটা তুলব। শাক ভাজা, পায়েসটা তো হচ্ছে গপুর মেয়েতে পড়ে, তো ওটা করা হয়নি, ওটা আমি আগের বছর থেকে তুলব। তো দেখতেই পাচ্ছ। আর ওপরে আমার একটা গপু সোনা বসে আছে, তো ওটা আমি আলাদাভাবে গপুকে খেতে দিলাম, কারণ এগুলো তো প্রসাদগুলো তো বাড়ির লোককে দেব, আর যেটা আলাদা গপুদেরকে সেবা দেওয়া হয়েছে ওখানে সেবা দেওয়া আলাদাভাবে দেওয়া হয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর এখানে দইটাও এনেছে, তো আমি প্রতি বছর দই আনি। আর তো চন্দনের টিপ পরাতে হয়, চন্দনের টিপটা আর পরানো হয়নি, সময় হয়ে ওঠেনি। এদিকে যেহেতু টাইমটা আমার হয়ে আসছিল, আর টাইমটা বেশিক্ষণ ছিল না, ওই জন্য আমি পরাতে পারিনি। আর এখানে দইটাও রেখে দিলাম, আমি দই প্রতি বছরই আনি, তো এই বছরও নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। আর ওখানে চকলেট, কুরকুরে এটাও আনা হয়েছে, তো ওটাও রেখে দেওয়া হয়েছে। আর সন্দেশটাও দিয়ে দিচ্ছি, সব একটু একটু করে আগে দিয়ে দিচ্ছি। আর আমার গপুকে বললাম যে একটা সন্দেশ দেবো, বাপি খাবি? বাপি বলল না, খাবো না, তুমি পুজো করো তারপর খাবো, কারণ ও ছোট, ও প্রথমেই আমার থেকে চেয়েছিল, আমি দিতে পারিনি, তাই জন্য।
তো এখানে আমার গোপুসোনা খঞ্জনি বাজাচ্ছে, দেখতেই পাচ্ছে। আর এই খঞ্জনিটা ওর দিদা ওকে এনে দিয়েছে অযোধ্যা থেকে। অযোধ্যায় এই খঞ্জনি বৃন্দাবনে গিয়েছিল, বৃন্দাবন থেকে ওর দিদা ওকে এনে দিয়েছে, তাই জন্য মনের আনন্দে খুশিতে বাজাচ্ছে। আর আমাদের ঘরে একটু পূজা বা একটু কোনো অনুষ্ঠান হলেই আমার ছেলের খুব আনন্দ হয়, তাই ও একটু আনন্দ করছে। আর বন্ধুরা, আমার ধূপদানিটা না কোথায় হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না। আর তার জন্য আমি এতে করে, মানে এটা ঠাকুরেরই, তো এতে করে আমি ধুনোটা দিয়ে দিচ্ছি, আমি ধুনোটাও দিই। আর এখানে ধূপ মোমবাতি দেওয়া হয়ে গেছে, আর সব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখাও হয়ে গেছে। এবার উপরে সবেতে তুলসী পাতা একটা করে দিয়ে দেওয়া হয়েছে, কারণ শ্রীকৃষ্ণ ভগবানের তুলসী পাতা খাবারে না দিলে সেই খাবার নাকি গ্রহণ করেন না, তো সেই জন্যই আমি তুলসী পাতা সবেতে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, আর প্রদীপটাও জ্বেলে দিয়েছি, আর প্রদীপটাও আমার মা আমাকে এনে দিয়েছে। আর এখানে গ্লাস, এই সব রেকাবিগুলো, এগুলোও আমার নিজের মানে ছিল আর কি। এইগুলো সব মোটামুটি জোগাড় হয়ে গেছে। আর কুরকুরের প্যাকেটটা পিছন দিকে ওরকম হয়ে আছে, কারণ আমি সোজা করে বসিয়ে দিয়েছিলাম, হেলে গেছে। তো আমার গোপুসোনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর বাঁশিটাও খুব সুন্দর মানিয়েছে। আর এখানে চকলেট আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে ডেয়ারি মিল্ক গপুকে দেওয়া হয়েছে। আর মানে খুবই সুন্দর লাগছে, সব থেকে এই গপুটার মুখটা খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে তোমাদেরকে আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, ফলের মধ্যে সব কিছুই করা মানে জোগাড় করে কেটে সুন্দর করে সাজিয়ে সব আয়োজন করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে প্রতি বছর ভিডিও দেওয়া হয়, আর ভিডিও অনেক বছর হলো করা হয়নি, কারণ পারিবারিক সমস্যা বা শরীর অসুস্থতার জন্য আমরা অতটা আর আগের মতো করতে পারি না। তবু এই গোপুসোনাদের যে জন্মদিনটা, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে তালপুরিটাও আমি খুব সুন্দরভাবে বানিয়েছিলাম। আর এখানে আর আজকে আমাদের বাড়িতে 3টে জন্মাষ্টমী সন্ধ্যা থেকে এত আয়োজন করে এত কিছু করে আমাদের গোপাল পুজো অলরেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু আছে, আর এখানে অনেক কিছুই আছে, দেখতে পাচ্ছ গোপালকে দেয়া হয়েছে। আর যদি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে। আর আমার আর একটা গোপাল আছে, আমার গপু আসছে আর প্রসাদ তুলে খেয়ে নিচ্ছে। আমার গপু, এটা আমার গপু, এটা আমার আর একটা গপু। ওগুলো তো আমার গপু, আবার এটা আর একটা। সকাল থেকে বন্ধুরা এত আয়োজন করে এত কিছু করে ফাইনালি শেষ হলো, খেতে নেই। তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর পরবর্তী ভিডিও আবার তোমাদের সামনে আমার কবে আসবো জানি না, তবে অনেকদিন পরে এসেছি বন্ধুরা, প্রায় অনেকদিনই হলো। আমরা অনেকদিন পর আবার গোপালের ভিডিওটা তোমার